ঈদের দিন রেগুলার সেমাই রান্না তো প্রায় প্রত্যেকটা বাড়িতেই হয়, তবে ইউনিক কিছু যদি আপনি বানাতে চান এটা রাখতে পারেন ঈদের মেনুতে। চাইলে টাইমলাইনে শেয়ার করে রাখেন অথবা সেভ করে রাখেন, পরবর্তীতে ঈদের দিন দেখে দেখে ঝালাই করে করে বানিয়ে নিতে পারবেন। এটা এত সহজ বানানো আর খেতে মাশাল্লাহ, খাবার টেবিলের সৌন্দর্য অনেক গুণ বাড়িয়ে দিবে শুধুমাত্র সেমাই দিয়ে তৈরি এই ডেজার্টটি। এটা দেখতেও যেমন চমৎকার, মাশাল্লাহ খেতেও অনেক মজার। যে খাবে সেই জিজ্ঞেস করবে কি করে বানিয়েছেন এত মজার সেমাইয়ের এই রেসিপিটা। চলেন কি করে বানালাম আপনারাও না হয় একটু দেখে নেন। তো প্রথমে দেখেন এখানে আমি লম্বা লম্বা সেমাই নিয়েছি, আমার যতটুকু প্রয়োজন সে অনুসারে আমি নিয়ে নিয়েছি। আপনি কম বেশি করে নেবেন আপনার পরিবারের সদস্য সংখ্যা অনুযায়ী। এরপরে দেখেন 1/2 ইঞ্চি করে একদম ছোট ছোট করে এগুলো আমি ভেঙে নিচ্ছি। 1/2 ইঞ্চির মতো করে ঠিক এইভাবে সবগুলো সেমাই ভেঙে নেব প্রথমেই। তো ভেঙে এটা এক সাইডে রেখে দিচ্ছি। এরপরে চলে যাচ্ছি আমরা একটা শিরা তৈরি করে নেব। আমি এখানে ছোট বাটির 1 বাটি চিনি দিয়েছি আর সামান্য একটু পানি দিয়ে চিনিটা গলিয়ে নিলাম। এই পর্যায়ে একটা এলাচ একটু ছেঁচে এর সাথে অ্যাড করে দিব। এই শিরাটা অনেক বেশি ফ্লেভারফুল হবে। যখন আমি এতে সেমাই যোগ করব তখন সেমাইটাও ভালো লাগবে খেতে এই এলাচটার জন্য। তো একটা এলাচ ছেঁচে অ্যাড করে দিলাম এবং চিনিটা যখন ঘন হয়ে গেছে ঠিক তখন এটা আমরা একটা কাপের মধ্যে রেখে দিচ্ছি। তো ঠিক এইরকমই হবে দেখেন এর টেক্সচারটা। এখন চলে যাচ্ছি ভেতরের পুরটা বানানোর জন্য। এখানে আমি গরুর দুধ নিয়েছি 1/2 কাপের মতো আর দিয়ে দিয়েছি একদম ভরে ভরে টেবিল চামচের 3 চামচ আপনার গুঁড়া দুধ। দুধটা যখন অনেক বেশি ঘন হয়ে গেছে তখন আগে থেকে কেটে রাখা কিছু দিয়ে দিলাম এখানে আমি খেজুর আর কিছু কাঠবাদাম। তো সব কিছু মিশিয়ে নিলে এরপর আরও কিছুক্ষণ একটু রান্না করে ঠিক এরকম শক্ত শক্ত করে নিয়েছি দেখেন। এটা যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে আরও কিছুটা শক্ত হয়ে যাবে, এক সাইডে নামিয়ে রেখে দিলাম। এখানে আমি 2 চা চামচ নিয়েছি ঘি। ঘির মধ্যে সেই 1/2 ইঞ্চি করে ভেঙে রাখা সেমাইগুলো আমরা অল্প আছে ভেজে নেব। একটু ভাজার সময় একদম চুলার আঁচ লো করে দিবেন, নয়তো পুড়ে যাবে কিন্তু, কারণ সেমাই অতিরিক্ত হালকা, অল্প একটু তাপ পেলেই পুড়ে কালো হয়ে যায়। তো কালো হয়ে গেলে কিন্তু মন খারাপ হয়ে যাবে, তখন যে ডেজার্টটা আপনার সুন্দর হলো না দেখতে। তো অবশ্যই একদম অল্প আঁচে রেখে ভেজে নেবেন মচমচে করে। এরপরে দিয়ে দিবেন ওই যে প্রথমে শিরাটা বানিয়ে রাখলাম, তো সেই শিরাটা দিয়ে দিলাম। শিরাটা দিয়ে এই পর্যায়ে চুলার আঁচ কিন্তু একদম লো। তো শিরাটা দিয়ে আমরা মিশিয়ে নেব। তো মেশানো হয়ে গেলে এটা আমরা নামিয়ে নিচ্ছি। একদম শক্ত বানাবো না, ঠিক আছে? এই শিরাটা মানে পাকটা একদম নরম নরম পাক থাকবে। দেখেই বুঝতে পারছেন, দেখেন এখনো কিন্তু রস রস দেখা যাচ্ছে। তো এরকম রসালো রসালো থাকতে এটা আমরা নামিয়ে নেব। এরপরে আমি নিচে দেখেন একটা পলি ব্যাগ দিয়ে দিয়েছি, তার উপরে সেমাইটা বিছিয়ে মাঝখানে ওই যে পুরটা বানিয়ে রাখলাম সেই পুরটা লম্বাটে করে দিয়ে দিয়েছি। ব্যাস, এটা সাথে সাথে কেটে নিতে হবে। সাথে সাথে না কাটলে কিন্তু এটা পরবর্তীতে শক্ত হয়ে যাবে, পরে আর কাটতে পারবেন না। মানে একটু কিছুক্ষণ পরেই ধরতে পারেন, ওরকম হলেই কেটে নেবেন। ব্যাস, এই যে দেখেন। জানি না আপনাদের কাছে কেমন লেগেছে, আপনাদের চোখ থেকে মন পর্যন্ত এই খাবারটা পৌঁছালো কিনা। তবে এটা কিন্তু আমার বাসার ছোট বড় সবাই খুব পছন্দ করে। আর এটা তো আমি ঈদের মেনুতে রাখবই, কারণ এটা একদিন আগে বানিয়ে রাখলেও কোনো সমস্যা নেই, একদমই নষ্ট হওয়ার কোনো ভয় থাকবে না। ঈদের দিন যে কেউ আসলে একটা হাতে ধরিয়ে দিলে বাচ্চারা খুব খুশি হয়ে যাবে। তো ভালো লাগলে আপনিও বানাতে পারেন।